বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষাটি হওয়া উচিত যে যারাই এখানে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, এই জমিনে ইসলামের শিকড় অনেক গভীরে পথিত। এই শিকড় উপড়াতে গিয়ে বিগত দিন আওয়ামী লীগ যেভাবে এখান থেকে উপড়িয়ে পড়েছে ক্ষমতা থেকে, আগামী দিনেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থানকে সেরকম করে, তাহলে তাদের পরিণতি কিন্তু একই হবে। এই জন্যে কে ব্যক্তিগতভাবে ইসলাম পছন্দ করে আর করে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে ইসলামের বিরুদ্ধে, এই জীবন আদর্শের বিরুদ্ধে মানুষের মন এবং মননে যে আকাঙ্ক্ষাটি জন্ম নিয়েছে, যে ৫৪ বছরের বাংলাদেশ, এখানে মানুষ তার অধিকার পায় নাই, মানুষ তার মর্যাদা পায় নাই, নারীরা তার স্বাধীনতা এবং মর্যাদা পায় নাই, শ্রমিক, কিশোর, মজুর, মেহনতি মানুষ শোষিত, বঞ্চিত হয়েছে, সকল মানুষেরা জুলুমের শিকার হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ আজকে দুটি জিনিসকে তাদের সমস্যা হিসেবে ঠিক করে ফেলেছে, যে বাংলাদেশের প্রধানতম সমস্যা হচ্ছে দুর্নীতি, বাংলাদেশের প্রধানতম সমস্যা হচ্ছে দুঃশাসন। আর এর কবল থেকে কোনো মানবরচিত মতাদর্শ মানুষকে মুক্তি দিতে পারবে না। দুঃশাসন এবং দুর্নীতির কবল থেকে যদি মানুষকে মুক্তি পেতে হয়, তাহলে কে নামাজ পড়ে আর পড়ে না, কে কোরআন বুঝে আর বুঝে না, কিন্তু এদেশের মানুষ ঠিক করে ফেলেছে যে ইসলামে তাদেরকে সেটি থেকে মুক্তি দিতে পারে। এই জন্যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যারা ভোট দিয়েছে তারা সবাই বোরকা পরা মেয়েরা না, যারা ভোট দিয়েছে তারা সবাই নামাজি সন্তানেরা না, ছাত্র না, বরং তারা মন বুঝতে পেরেছে যে তাদের সিকিউরিটি, তাদের মর্যাদা, তাদের সব কিছুর জন্যে, তাদের অধিকার, তাদের মেধার ভিত্তিতে সিট পাওয়া, তাদের সব কিছুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্যারান্টি হচ্ছে ইসলাম, নট ইসলামী ছাত্র শিবির। এজন্য মানুষ আজকে কিন্তু এটাও বুঝতে পেরেছে যে এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামী সে পূর্ণাঙ্গ কোরআনের আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করবার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী দলগুলো আজকে সেই প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে ইসলামী সমমনা মূল্যবোধের ঐক্য। সম্মানিত ভাইয়েরা, এগুলো আজকে মানুষের প্রত্যাশা। এই জন্যে আমরা আমাদের অন্যতম দাবি যে বাংলাদেশের মানুষে উন্মুক্তভাবে এই চিন্তা করার সুযোগ পেয়েছে, যে বাংলাদেশের মানুষ আজকে তার মন খুলে তার বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে, সেই জুলাই বিপ্লবকে আইনি সনদের আওতায় নিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমাদের সংবিধানে কোনো সরকার নাই, কি বলেন, আছে? সুতরাং কোনো শিশু জন্মগ্রহণ করলে তাকে আকিকা দিয়ে কি করতে হয়? নাম রাখতে হয়। আর আইনি সনদের মাধ্যমে এই সরকারের আইনি ভিত্তিটা তাকে ঠিক করতে হবে। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সরকার যদি কারো বুদ্ধিতে সেটি ভুলে যান, তাহলে একদিন সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি এই সরকারকে কিন্তু হইতে হবে। যে কোনো বিপ্লবের পরে সেই বিপ্লব এবং বিপ্লবীদের মর্যাদা ঠিক করা হয়, কিন্তু কাগজে কলমে কতগুলো ঘোষণা দিলেই কিন্তু সেটি হয় না। এর 2 পয়সা মূল্য নাই যদি এটি আইনি ভিত্তিতে রূপান্তরিত করা না হয়। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের দাবি 15 বছরের আমাদের যে ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, আমাদের রাজনৈতিক অধিকার,
দেশের নাগরিক হিসেবে আমাদের সকল অধিকারগুলো বিগত দিনে কেড়ে নেওয়া হয়েছে। আর এই সকল অধিকার সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার, এই মতকে তার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে নির্বাচন। কিন্তু আমরা লক্ষ্য করছি যেন তেন একটি নির্বাচন এদেশের মানুষ কিন্তু প্রত্যাশা করে না। এই জন্য জরিপে দেখা যায় 58% মানুষ কিন্তু এখনো তারা ইনডিসিশনে আছে, তারা ঠিক করতে পারে নাই। এর কারণ কি? কেউ কেউ বলেন যে অমুক দল তমুক দল নির্বাচন চায় না। আমরা বলি যে বাংলাদেশে যদি এই মুহূর্তে সবচেয়ে নির্বাচনের দিকে, কার্যক্রমের দিক থেকে, তৎপরতার দিক থেকে 299 আসনে প্রার্থী ঘোষণা করে কার্যক্রম পরিচালনার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ জামাতে ইসলাম।